আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলক্কা শিরোনাম সিলেটত করোনা ভাইরাস ধরা পড়ার বাদে বাগি যাওয়া জোয়ান বেটারে দরিয়া ভর্তি করা হয়েছে হাসপাতালও হুরবাড়ি করা হয়েছে লকডাউন দেশ করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষ ১০০-র উপরে গেছে গিয়া ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ১০ জন নয়া বেমারি পাওয়া গেছে ৪৯২ জন উসমানী এয়ারপোর্টৰ নয়া টার্মিনাল বানানির লাগি চুক্তি হয়েছে খরচ হইব ২,১১৬ কোটি টাকা সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদর উদ্যোগে ২ দিনের কর্মসূচিত ৮০ ব্যাগ রক্ত জোগাড় হয়েছে বালাখামর লাগি তান খুব তারিফ করা সিলেটর মাইনসে সিলেটত ২৪ ঘন্টায় ২৭ জনের স্যাম্পল পরীক্ষা করিয়া একজন করোনা বেমারি পাওয়া গেছে পরীক্ষার লাগি লাইনও আছেন আরো ২২৩ জন সিলেট বিভাগ ২৪ ঘন্টায় নয়া করে হোম কোয়ারেন্টাইনে হামাইছেন আরো ৩৩৬ জন সারা পাইছেন ১৭০ জন সিলেটের বিছনাত ২০ কেমিক্যাল মারিয়া এক কৃষকর ১০ কিয়া জাগার দান আর ফুসকুনির মাছ মাইলিছে হারমা দখলে উসমানীনগর ১,০০০ অসহায় পরিবারের সাহায্য করছেন এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমদে করোনারি দুর্দিন বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ৬০০ গরিব পরিবার খান্দাত খারাইছেন আলফালা ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল চৌধুরী কমলগঞ্জ উপজেলাত খানি জিনিসপত্র বাটিয়া দিছে আব্দুল করিম চৌধুরী ফেজুলেতুন্নেসা এইটে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া ১১০ পরিবারের খানি জিনিসপত্র দিয়া সাহায্য করছেন ৩ লন্ডনীয় অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনুকা ফুরা খবর শরীরও করোনা ভাইরাস ধরা পড়ার খবর শুনিয়াও বাগা মারছিলা সিলেটর এক জোয়ান বেটায় বাদে তান্ডে তুকাইয়া আনিয়া হারানি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও সোমবার হেসাইট থেকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে ই বেটারে ৩৭ বছর বয়সী ই জোয়ান বেটায় টমটম চালায় রবিবার রাত সিলেট উসমানী মেডিকেলের লেবো পরীক্ষা করার বাদে তান করোনা ভাইরাস ধরা পড়ছে ই খবর শুনিয়া বাগা মারছিলা তাই সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া থোর বাড়ির থাকতা ই বেটা রবিবার নিশা রাত হাসপাতালের মানুষ পুলিশ আর চেয়ারম্যান মেম্বার গিয়া ই বেটারে বাড়িত পাইছেন না হোর বাড়ির মানুষে কোনো খবর দিতে পারছেন না বাদে হেসাইত খাদিমপাড়া এলাকা থাকি হনর মানুষ আর চেয়ারম্যান মেম্বারে তান ফাত্তা পাইছেন হিন থেকে দরিয়া আনিয়া ই বেটারে গছানি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ই বেটার হোর বাড়ির মানুষ আর গেছে কয়দিন যারা তান লগ পাইছেন তারারে হোম কোয়ারেন্টাইনে থাকার হুকুম দেওয়া হয়েছে করে জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটর সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে পরীক্ষার লাগি ও বেটার হোর বাড়ির মানুষেরও শরীরের আলামত নেওয়া হয়েছে দেশ করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষ ১০০-র উপরে গেছে ২৪ ঘন্টায় দেশ মারা গেছেন আরো ১০ জন ও লইয়া হকল তাই ই বেমারে মারা গেছেন ১০১ জন আর করোনা ভাইরাস নয়া বেমারি পাওয়া গেছে ৪৯২ জন সোমবার মাদানে করোনা ভাইরাস ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় তাইন কইছেন গেছে কাল থাকি সোমবার বেশ বেমারি ধরা পড়ছে মারা যাওয়া মানুষ ১০০-র উপরে ছড়াইছে গেছে ২৪ ঘন্টায় ২,৭৭৯ জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এর মাঝে ৪৯২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে ২৪ ঘন্টায় মারা যাওয়া ১০ জনের মাঝে বেটা হইলা ৮ জন আর বেটি মানুষ ২ জন এর মাঝে ঢাকার ৫ জন নারায়ণগঞ্জের ৬০ জন আর নরসিংদীর ১ জন আমরা গত ২৪ ঘন্টায় পরীক্ষা করেছি ২,৭৭৯টি নমুনা এবং এ পর্যন্ত আমরা পরীক্ষা করেছি ২৬,৬০৪টি নমুনা যে নমুনা আমরা গত ২৪ ঘন্টায় পরীক্ষা করেছি তার মধ্যে শনাক্ত হয়েছে ৪৯২ জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি ২,৯৪৮ জন অতি দুঃখের সাথে জানাচ্ছি গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১০ জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু ১০১ জন উসমানী এয়ারপোর্টর নয়া টার্মিনাল বিল্ডিং বানানির লাগি বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপের লগে চুক্তি করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নয়া টার্মিনাল বিল্ডিং বানানিত খরচ হইব ২,১১৬ কোটি টাকা
গেছে কাল রবিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকৰ সদর দপ্তরের কনফারেন্স রুমও ই চুক্তিত সই করা হয়েছে। চুক্তির কাগজও সই করছেন বেবিচকৰ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুফিদুর রহমান আর বেইজিং আহ্বান কনস্ট্রাকশন গ্রুপের কান্ট্রি হেড হার্ল্ট হুয়াং ওয়ে। এই সময় বেবিচকৰ চেয়ারম্যানে কইছেন প্রজেক্ট ইটা সরকারও খুব বালা চিন্তা আর দরকারের প্রজেক্ট। এই প্রজেক্টর কাম শেষ হইলে উসমানী এয়ারপোর্ট পুরা ইন্টারন্যাশনাল সুযোগ সুবিধা পাইব আর উসমানী এয়ারপোর্ট হইব আরো সুন্দর। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে রক্ত দেওয়া কর্মসূচি শেষ হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় 2 দিনে জোগাড় করা হয়েছে 80 ব্যাগ রক্ত। বেমারিন্তরে চিকিৎসার লাগি এই রক্ত খামো লাগানি হইব। বিস্তারিত জানাইরা সুয়াগ জাতুয়ে। করোনা ভাইরাসের ডরে মানুষ এখন গড় ই অবস্থায় রক্ত দরকার লাগলে বিপদ পড়রা বেমারি অকল যারা সব সময় ই নেকির খাম করইন তারাও ডরাইয়া যাইরা না রক্ত দেওয়াত। ই বিপদর দিনও আগাইয়া আইসইন সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডর কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। 2 দিনের লাগি আত লইছেন নিজের ইচ্ছায় রক্ত দেওয়ার খাম। তান ই খামও বহুত মানুষও আগাইয়া আইসইন, বাদ বাকি মানুষেও খুব প্রশংসা কররা ই বালা খামর। কিসের রক্ত দিয়েছি আমার ভালো লাগতেছে। আসলে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সবারই উচিত শুধু খাবার দিয়ে নয় বা দ্রব্য সামগ্রী দিয়ে নয়, রক্ত দিয়েও সবার পাশে দাঁড়ানো উচিত। নেওয়ার পরে দেখা যাচ্ছে রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাঙ্কে সেখানে কোনো ব্লাড নেই। আমাদের ডোনারদের ইচ্ছে আছে কিন্তু নিরাপত্তার স্বার্থে ওরা যেতে চাচ্ছে না। আমরাও মানে যে সেটা যে ওদের প্রেশার দিয়ে নিয়ে যাবো সেই রিস্কটা আমরাও নিতে চাচ্ছি না। তো ভাই উদ্যোগ নেওয়ায় দেখা যাচ্ছে যে সবাই এগিয়ে আসছে। রক্ত দেওরা মানুষ কমি যাওয়ায় সিলেট রেড ক্রিসেন্টের বেমারিন্তর লাগি দরকারি রক্ত দিতা পাররা না। এর লাগি কাউন্সিলর আজাদুল্লাহ খান আরও মানুষ আগাইয়া আইলে রক্তর অভাব কিছুটা কম করি মনে কররা মানছে। আমাদের প্রতিদিন আমাদের ব্লাড সেন্টারে প্রতিদিন প্রায় 80 থেকে 100 জন রোগীর রক্তের প্রয়োজন। আমাদের এখানে আপনারা জানেন যে থ্যালাসেমিয়া রোগী আছে প্রায় 350-এর উপরে, যারা প্রতিনিয়ত প্রতি মাসে মাসে কারো 15 দিন পর পর কারো 1 মাস পর পর রক্ত নিতে হয়। আসলে রক্তের এই বিশাল চাহিদা পূরণে সকল সামাজিকভাবে সবাইকে যেভাবে আমরা এই দুর্যোগে আমরা এগিয়ে আসছি সেভাবে এই রক্তের চাহিদা প্রয়োজনে আমরা এগিয়ে আসার আহ্বান আমি সবাইকে জানাচ্ছি। অপারেশন, থ্যালাসেমিয়া, কিডনি ডায়ালাইসিস আর আরও নানান জাতর বেমারিন্তর কথা চিন্তা করিয়া খাম আত লোৱা হয়েছে। ই জাতর খাম মানুষরে রক্ত দেওয়াত উৎসাহ দিব করি মনে করা কাউন্সিলর আজাদে। লকডাউনের কারণ হলো গিয়ে যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন, স্বেচ্ছায় রক্তদানের বিভিন্ন সংস্থা রয়েছে আমাদের সিলেটে, তারা আজকে রক্ত দিতে পারতেছেন না। আর আমাদের সিলেট মহানগরীতে আমাদের থ্যালাসেমিয়া রোগী প্রায় 350-এর উপরে আছেন। তারপরে হলো আমাদের অনেক বিভিন্ন রোগী রয়েছেন। তা আমার মনে হয় আমরা ওনাদের চাহিদার মান আমরা সব ফিল আপ করতে পারবো না, কিন্তু মোটামুটি দ্বারা কাছে আমরা যাবো। করোনা ভাইরাসের ই বিপদর সময় কাউন্সিলর আজাদে খানির জিনিস দিয়া সাহায্য আর মেডিকেল টিম দিয়া গড় গিয়া চিকিৎসার খামর লগে নিজের ইচ্ছায় রক্ত দেওয়ার যে খামর প্রশংসা করা সিলেটর মানছে। সিলেট উসমানী মেডিকেল কলেজের লেবো গেছে 24 ঘন্টায় 27 জনের করোনা ভাইরাসের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মাঝে একজনের শরীরও করোনা ভাইরাস ধরা পড়ছে আর বাকি সব বাঁচি গেছেন। আর রিপোর্টর লাগিয়ে এবো বারসাইরা 223 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন রবিবার উসমানী মেডিকেল কলেজের লেবো 27 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মাঝে 26 জনের রিপোর্ট আইছে নেগেটিভ। খাদিমপাড়ার এক বেটার শরীর করোনা ভাইরাস ধরা পড়ছে, তানরে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তাইন আরও কইছেন সিলেট বিভাগের 4 জেলা থাকি 1105 জনের শরীরের দরকারি স্যাম্পল উসমানীর লেবো ফাটানি হয়েছে। এর মাঝে রবিবার পর্যন্ত স্যাম্পল পরীক্ষা হয়েছে 882 জনের। বাকি 223 জনের স্যাম্পল পরীক্ষার বাকি আছে। 2-3 দিনের মাঝে তারা রিপোর্ট পাওয়া যাইব। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের নয়া করে হোম কোয়ারেন্টাইনও হামাইছেন আরো 336 জন। আর 14 দিন সময় পার হওয়ায় কোয়ারেন্টাইন থেকে বার হয়েছেন আরো 170 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের হোম কোয়ারেন্টাইনও হামাইল 336 জনের মাঝে সিলেট জেলার 13 জন, সুনামগঞ্জের 309 জন, হবিগঞ্জের 21 জন আর 23 জন আছেন মৌলভীবাজারের। একই সময় 12 বা 170 জনের মাঝে সুনামগঞ্জের 64 জন, হবিগঞ্জের 5 জন আর মৌলভীবাজারের আছেন 101 জন।
সিলেটর বিশ্বনাথ বিষাক্ত কেমিক্যাল মারিয়া এক কৃষকর 10 কিয়ার জায়গার ধান নষ্ট করে দিছে মানুষ নামর যাই লখলে লগে ফুসকুনির পানিত বিষ ফালাইয়া মারছে মাছও ক্ষেতর আধা ফাকনা ধান আর ফুসকুনির ভর্তি মাছ খুয়াইয়া ও কৃষক এখন চৌকে আন্দার দেখরা। বিশ্বনাথ রামপাশা ইউনিয়নের খাপুর গাঁওর আব্দুল আলিয়ে এবার একই গাঁওর সোয়াবালির আশিকুদ্দিনের 10 কিয়ার জায়গা বাকি খেত করছিল দান হয়েছিল খুব বালা, কিন্তু গত 13 এপ্রিল রাত কোন হারমাদে আধা ফাকনা দানও বিষাক্ত কেমিক্যাল মারি দিছে। কেমিক্যালের কারণে দান নষ্ট হয়ে গেছে ও রাত বাড়ির ফুসকুনিত বিষ ডালিয়া মাছও মারি লাইছে। দান আর মাছ মিলাইয়া আব্দুল আলীর আনুমানিক 4.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। উসমানীনগর উপজেলার বুরুঙ্গাত সিমার্ক গ্রুপের চেয়ারম্যান আর এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমদের পক্ষ থাকি 1000 বেকার আর গরিব মানুষের খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়েছে। সোমবার বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল এন্ড কলেজের মাঠও ইতা বাটিয়া দেওয়ার সময় প্রধান অতিথি আসলা সিলেট 2 আসনের এমপি মুকাব্বির খান। আরও উপস্থিত আসলা বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান খালেক আহমদ লটই, আগর চেয়ারম্যান খলিল আহমদ, শানুর মিয়া, কাজী খলিলুর রহমান, ইউনিয়নের মেম্বার আব্দুল বাসিদ কামাল, দীপঙ্কর দেব, শিবু, আব্দুল মজিদ, সালিকুর রহমান, আতিকুর রহমান, সজ্জাদ মিয়া সহ গণ্যমান্য আরো বহুত মানুষ। করোনার এই দুর্দিনও বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের 600 গরিব পরিবারের খান্দাত খারাইছেন আলফালা ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল আহমদ চৌধুরী। এই গরিব মানুষের হকলর মাঝে বাটিয়া দেওয়া হয়েছে 250 বস্তা চাউল। এই সময় উপস্থিত আসলা আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, আলফালা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান খালিকুজ্জামান চৌধুরী জিলু, মোহাম্মদ শাহাদত করিম চৌধুরী, আলীনগর দর্পণ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশিম আজাদ, ব্যবসায়ী হেলাল আহমদ, আমিনুল ইসলাম মামুন, হেলাল আহমদ হেলু আর আজাদুর রহমান আজাদ। গরিব অকলর মধ্যে চাউল দিয়ে সাহায্য করায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামাল আহমদ চৌধুরীর ধন্যবাদ দিয়েছেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাত খানির জিনিসপত্র বাটিয়া দিছে আব্দুল করিম চৌধুরী ফজিলাতুন নেসা এইডে। সোমবার মাদানে পতন উষার ইউনিয়নের 4 গাঁওর 110 গরিব পরিবারের মাঝে ই খানির জিনিস বাটিয়া দেওয়া হয়। বাটাবাটির উদ্বোধন করেন পতন উষার ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমদ বাবুয়ে। আব্দুল করিম চৌধুরী ফজিলাতুন নেসা এইডর ট্রাস্টি তারেক আজিজ চৌধুরী জানাইছেন প্রত্যেক পরিবারে 5 কেজি চাউল, 2 কেজি আলু, 1 কেজি ডাইল, 1 লিটার তেল আর 1 কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে। এই সময় উপস্থিত আসতা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদিন, সমাজসেবী সৈয়দ আশরাফুল মজিদ খুকন, আব্দুল করিম চৌধুরী ফজিলাতুন নেসা এইডর ট্রাস্টি তারেক আহমদ চৌধুরী আর রুহেল আহমদ চৌধুরী। করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া গরিব মানুষের খান্দাত খারাইছেন জুড়ি উপজেলার ফুলতা ইউনিয়নের বিরইনতলা 3 প্রবাসী। এখন 10 পরিবারের মাঝে তারা বাটিয়া দিয়েছেন খানির জিনিসপত্র। সোমবার লন্ডন প্রবাসী আব্দুল সালাম, হারুন মিয়া আর রুকসানা বেগমর টেকায় কিনা খানির জিনিসপত্র এলাকার গরিব অকলর গড় নিয়া দেওয়া হয়। বাটিয়া দেওয়া খানির জিনিসপত্রের মাঝে আছিল চাউল, ডাইল, তেল, আলু, পেঁয়াজ আর চানা সহ আরো কয়েক আইটেম। এই সময় উপস্থিত আসলা এলাকার আব্দুর রউফ নানু, ইসমাইল আলী বাবুল, কবির আহমদ, লিন আহমদ, শাহিন আহমদ, কামরান আহমদ আর শাকিল আহমদ। প্রবাসী হারুন মিয়া কইছেন করোনা ভাইরাসের কারণে মানুষ গড়বন্দি, তারারে সাহায্য করা অকল ধনী মানুষের দায়িত্ব। সামনে দিয়ে তান্তানোর পক্ষ থাকি আরো সাহায্য পাঠানি হইব করিয়া জানাইছেন হারুন মিয়ায়। আমরা সবাই মিলে একটু ত্রাণ সামগ্রী উপহার হিসাবে আপনাকে দিচ্ছি। আপনারা ঘর থেকে বাইর হতে পারছেন না, তাই আমাদের জন্য দোয়া করবেন। মনে কিছু নিবেন না, আমরা বড়ভাবে কিছু দিতে পারি নাই, কারণ হচ্ছে আমরাও আপনাদের মতো ঘরের ভিতরে বসে আছি। অতবিল হুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।